এম বাজার আমার পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্টস এর সাপ্লায়ার। তার মানে আপনি এম বাজার ছিলেন, এখন নাম আগে ছিল এটা আমি ক্লোজ আমরা আজাদ কমিউনিকেশন নামে হ্যাঁ আমরা আলাদা করে আমাকে তারা তাদের নিজেদের ঠিকানা সহ কোনো বিল পাঠায় না, হোয়াটসঅ্যাপে চালানের কপি শুধু প্রদান করেন। আপনি কি ফেক প্রোডাক্ট বিক্রি করছেন নাকি নিজে তৈরি করে? না 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 আমি ফেক প্রোডাক্ট কীভাবে মিলে না তো হিসাব? এই যে এই একটা কমপ্লেনে এখানে ৮৩,০০০ লোক আপনার এগেনস্টে কথা বলেছেন। কত হাজার বললাম? ৮৩,০০০ ৮৩,০০০ কে কোনটাতে এটা 83K, তাই না? হ্যাঁ 83K। এই যে এই একজন কমেন্ট করেছেন যে যে বিদেশি যে প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করছেন, স্পেশালি ড্রেস, ওই যে ট্যাগিং দিচ্ছেন না, ট্যাগ দিচ্ছেন না, এমআরপি লিখে দিচ্ছেন না, ডিক্লারেশন দিচ্ছেন না, জি এই একটাই কারণে মূলত ইচ্ছে মতো দাম নিচ্ছে সবাই। ওই যে দেখেন 1200 টাকার 1000 টাকার থামেন, ওনাকে চেনেন কিন্তু নামটা শুনেছেন তো? ফাতিহা আয়াত হ্যাঁ দেখতেছি উনি একটা পোস্ট দিয়েছেন যে এই ড্রেসের ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে বাংলাদেশের ভিআইপি যে শপিং মলগুলো রয়েছে সেখানে, এবং সেটি আমাদের অবজারভেশনও তাই। আমরা কয়েকদিন যাবত অভিযান করে যেটি দেখলাম। আপনার সাধারণত আপনি এখানে আমাকে এরকম করতেছেন, আপনি ডেসিটেলে যান, ডেসিটেলে কেন একটা পাঞ্জাবি 15,000 টাকা নিচে নাই? ওই যে আপনার কারণে আপনার মতো না না ওরা তো আমাদের কাছ থেকে নিচ্ছে, ওরা তো বলে যে ওরা লোকাল ম্যানুফ্যাকচার করতেছে ওদের নিজস্ব প্রোডাক্ট। না 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 সেটাই কথা শুনে শুনেন, এটা না এখানে একটা পাঞ্জাবি তো এখানে মানে 25,000 টাকার নিচে 15,000 টাকার নিচে কোনো পাঞ্জাবি নেই। আপনি যান ডেসিটেলে গুলশানে। এখন আমি বলি ওনারা নিজেরা তৈরি করতেছেন, জি শুনেন, নিজেরা তৈরি করছেন। ওখানে কি কি উপাদান দিয়েছেন, কি সুতার ব্যবহার করেছেন, কারিগরি টেকনিক্যাল বিষয় যেগুলো রয়েছে সেগুলো জাস্টিফিকেশনের একটা বিষয় রয়েছে। কিন্তু আপনি যখন যান আপনি তখন আপনি একই লাইনে হাঁটছেন, কথাটা শুনুন। আমি আগে আপনার কথাটা আমি উত্তর দিচ্ছি। আপনি তো 1000, এটা তো ফিক্সড। হ্যাঁ এখানে তো আর কিছু তো আর কোনো ইনপুট দেননি, ভ্যালু অ্যাড করেছেন এখানে। আর একটা কাঁথা আর একটা নকশি কাঁথা দুইটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে, এটা বুঝতে হবে। কিন্তু আপনি যেটা কিনে নিয়ে আসলেন বাংলাদেশের কারেন্সি বাইরে গেল, আপনি নিয়ে আসলেন, এটা তো ফিক্সড। এইটার উপর থেকে কেন আমার মধ্যস্বত্ব ভোগীরা অবারিত লাভ করবে, এটা আপনার সহায়তা করছে। এটা হলো মধ্যস্বত্বভোগীরা। আর আপনি যেটি বললেন সেটাও আমরা তদন্ত করছি। জি ওনারা এত দাম কেন নিচ্ছেন সেটাও আমরা তাদেরকে একদম ব্ল্যাঙ্ক একদম মানে চেক দিয়ে দিচ্ছি, এমনটি তাই না যে ওনারা ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিবেন, এটার সুযোগ নেই। বিষয়টা এটাও তদন্তর বিষয়, আমরা করছি। কিন্তু এই যে আপনার এই যে 1200 টাকার যে ড্রেস সেটি হয়ে যাচ্ছে 12,000 টাকা আপনার হাত পরিবর্তনের পর পর। কিন্তু আপনার দুঃখজনক বিষয় হচ্ছে আপনার যে ক্যাশ মেমো দিয়েছেন সেখানে কোনো আপনার নাম ঠিকানা সময়তে নেই। আপনি তো ড্রেসের ট্যাগ দেওয়ার কথা ছিল এমআরপি সহ, সেটি তো দেননি। আপনার যে ক্যাশ মেমোগুলো দিয়েছেন সেখানে আপনার নাম, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার কোনো তথ্যই দেওয়া নেই, একটি না একাধিক। আচ্ছা আপনি কেন আপনার আইডেন্টিটি হাইড করছেন, মানে এটার ইন্টেনশনটা কি? না আমি তো আইডেন্টিটি আমি তো আমার তো হলো যে আমি ব্লু চালান দিচ্ছি তাই সেটা দিচ্ছেন, কিন্তু এইগুলি কি আপনার না? কিন্তু এটা আপনার নাম ঠিকানা বিহীন দিচ্ছেন কেন তাহলে? না এটা তো এটা আমরা দিছি কিনা বা ওনারা করছে কিনা ওটাও দেখার ইস্যু জিনিসটা। এখানে রেট বেশি, অন্য কারো কাছ থেকে আনছে কিনা এখানে রেট আমার বেশি আছে। আমি হ্যাঁ সেখানে কোনো নাম ঠিকানা আমি আপনাকে আরেকটা জিনিস বলি, যে আপনি যে জিনিসটা বললেন না, এখন আমি বুঝতেছি যে আমার কাছ থেকে নেয় 50 পিস, অন্য জায়গা থেকে নেয় মনে করেন 500 পিস। আর এখন হলে আমি ব্লু চালান দেই, এই জন্য আমার নামটা দিছে না। কিন্তু ওই যে তাহলে আপনি যে ট্যাগ দিচ্ছেন না তো। না জিনিসটা হলো আমি এখন যা বুঝতেছি যে আমি ব্লু চালান দেওয়ার কারণে এখন আমারটা বলতেছে যে আমি ব্লু চালান দিচ্ছি, আর আমার কাছ থেকে নেয় 50 পিস, অন্য জায়গা থেকে হয়তো আমি বলতেছি আর কি জিনিসটা যে অন্য জায়গা থেকে নিয়ে তারা এই কাজটা হয়তো বা করে। এটা তো আপনি সুযোগ করে দিচ্ছেন। আচ্ছা আমাকে আরেকটা বিষয় বলেন, এই যে 1 তারিখ থেকে আজকে কয় তারিখ? মার্চের আজকে 21 তারিখ। এই কয়েকটা শুধু সেল হয়েছে না আর সেল হয়েছে? না এগুলোই সেল হয়েছে, এই কয়েকটা সেল করছেন আর সেল করেননি? না আমি যা সেল হয়েছে আমি তো তাই এখানে করছি, এলিউট করে দিছি। এগুলোর সাথে তো মিলে না। আমরা যখন ব্লু চালান দেই, যখন আমি আপনাকে একটা জিনিস বলি, তার মানে এটাতে কম রেট দেখিয়ে কি ভ্যাট ট্যাক্স কম দিয়েছেন এরকম? কোনটা না এটা তো ভ্যাট ট্যাক্স না, ভ্যাট ট্যাক্স তো আমার যেটা নির্ধারণ করা গভর্নমেন্টের, আমি ওই রেটে দিচ্ছি, এর বেশি তো আমি করতে। এইটাতে এক রেট, আরেকটাতে দেখলাম অন্য রেট লেখা আছে যে। ওইটা কি আমার কাছ থেকে নিছে কিনা ওইটা তো দেখার ইস্যু। উনি তো ডিক্লারেশন দিয়েছেন, এই যে উনি তো লিখিত দিয়েছেন, আপনার কাছে নিয়েছেন কিনা ওনার প্যাডে লিখিত দিয়েছেন।
এই যে দেখেন এম বাজার আমার পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্টস এর সাপ্লায়ার, তার মানে আপনি এম বাজার ছিলেন, এখন নাম আগে ছিল এটা, আমি ক্লোজ, আমরা আজাদ কমিউনিকেশন না, হ্যাঁ আমরা আলাদা করে আমাকে তারা তাদের নিজেদের ঠিকানা সহ কোনো বিল পাঠায় না, হোয়াটসঅ্যাপে চালানের কপি শুধু প্রদান করেন। এই সেই চালানের কপি। ইয়েস, ওকে, তাও তো মিলে না এর সাথে এটা। আরো একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে উনি বলছেন যে এটা আগের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6/3 মানে হ্যাঁ, এই recent। মার্চ মাসের 6 তারিখ রিসেন্ট তো আগের আর মার্চ মাসের নিজেদের জন্য আচ্ছা, এবং হ্যাঁ, এখানকার এটার জন্য ইন্সপেকশনের জন্য এটা তৈরি করে রেখেছেন, Right. আর দোকানদারকে দিচ্ছেন ওটা। ওইটা। এবার আমাকে দয়া করে আপনার ওই যে আপনি যে ইম্পোর্টার জি। এর এটা সংক্রান্ত আমার যত সব- কাগজ আছে একটু দয়া করে সব এখানে আছে, আমার এই কপি যে- দেন। এই যে আইএসসি লাইসেন্স আছে এখানে, কি নামে আছে? আজাদ কমিউনিকেশন। কমিউনিকেশন। জি, আইএসসি লাইসেন্স আছে, আমার বিন আছে, আমার এখানে ট্রেড লাইসেন্স আছে। এই যে মুরগির ভাউচারের মতো মানে হ্যাঁ বানিয়ে হ্যাঁ, নিচ্ছে একটা। নিজেকে নিজে বিক্রি করেন। কোনটা কোনটা? না, এটা তো আপনি অনলাইনে সব কিছু আপনি দেখতে পারবেন এগুলো। 55 টাকা পড়েছে। এরপর আপনার পরিবহন কষ্ট আছে, আপনার এই যে লাভ আছে না, একটু তো লাভ করতেই হবে আপনার। 15% লাভ থাকে বা 10% এর মতো। হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে এখনই তো দাম বেশি পড়ে গেছে আপনার। তা আপনি কি ফেক প্রোডাক্ট বিক্রি করছেন নাকি নিজে তৈরি করে? না না না, আমি ফেক প্রোডাক্ট বিক্রি তাহলে করি না। কিভাবে মিলে না তো হিসাব? এটা হতে পারে গভর্নমেন্ট যেটা নির্ধারণ করেছে ওইটা লিখছে, আর উনি অন্য ক্যাশ মেমোতে বাড়ায় লিখছে। ওই যে আরেকটা ক্যাশ মেমো পেলাম, ওইখানে তো দাম বেশি লেখা আছে। ঘটনা ভিন্ন মনে হয়। বিষয়টা কি এরকম? না, এরকম আমি কিরকম ভাবে কি করবো বলেন আপনি আমাকে। এর বাইরে এর বাইরে তো আমি মানে কি করব আমি? আমি তো আমার যেটা আছে, আমার যেটা করার আমি এতটুকুই করতেছি, আমি তো এর বাইরে যেতে মানে যাইতেছি না বা তাহলে যেতে এই হবে যে আমরা যে ক্যাশ মেমো এসেছে সেটি আসলে ক্যাশ মেমো। না না, আমি যেটা ব্লু পেপার দিচ্ছি ওটা হলো আমার মেম। ভ্যাট ট্যাক্স দিচ্ছেন ব্লু পেপার অনুযায়ী, কিন্তু ক্যাশ মেমো দিচ্ছেন অন্যটা। না, এটা আমি কেন তা আপনার নামে তো লিখিত অভিযোগ দিয়েছেন, এই যে সারাজ, নামই বলে দিলাম, সারাজ আছে না, সারাজ কালেকশন, এটা বললাম না যে এটা ইস্তান মল্লিকা, আচ্ছা এটা- উনি লিখিত দিয়েছেন আপনার নামে একদম স্পষ্ট। আমার কথা শুনেন, আমি আপনাকে তো বললাম যে আমার কাছ থেকে হোলসেল নিয়ে কে কোন জায়গায় নিতেছে ওটা তো আর আমি এখন, আমার তো একজনে 100 নিচে নিয়ে কার কাছে বিক্রি করতেছে ওটাও তো একটা দেখার বিষয়, হাতও তো বদল হয় না? উনি ডাইরেক্ট আপনার কাছে নিচ্ছেন, এই যে লিখে দিয়েছেন, আপনি তার সাপ্লায়ার। আমি তার সাপ্লায়ার, এখন আমি আসলে এই জিনিসটা খুব বেশি একটা ইয়ে করতে পারতেছি না যে এটা কি আমার ক্যাশ মেমো কিনা বা কি বলেন আপনি? আপনার ক্যাশ মেমো আপনি বুঝতেছেন না, ম্যানেজার। এইখানে আপনি যেটি দিয়েছেন 5,050 টাকা, 6,100 টাকা, 5,950 টাকা, 5,500 টাকা, এরকম ডেট লিখে দিয়েছেন। আর আমাদেরকে দিলেন 1,000, 1,200, 1,500, 3700 টাকাও আছে, সর্বোচ্চ এটি। 3800 টাকা। হ্যাঁ, সর্বোচ্চ 3800 টাকা, কিন্তু এখানে তো 6,100 টাকা পর্যন্ত, দ্বিগুণ তিন গুণ আপনার এটা আমার কাছ থেকে নিয়ে কেউ বানায় রাখছে কিনা বা কি আসবে জানেন না, এই বিষয়ে আরো তদন্ত হবে। খুব বেশি একটা ইয়ে করতে পারতেছি না। লেখা আছে, প্রসিকিউশনের সাইন নিয়ে নেন। স্যার, 37, 45 আরো হয়, আপাতত এই দুটো দেন আর তদন্ত হোক, এরপরে আমরা দেখবো কিটুকু। আমরা তো অভিযোগ ভিত্তিতে আসছি, লিখিত অভিযোগ না। অভিযোগের ভিত্তিতে হ্যাঁ, আপনার ডাইরেক্ট আমরা তো আপনার এখানে আসছি। প্রথমে বলেছিল বিএনএস টাওয়ার, পরে লিখে দিয়েছে বিএনএস এর পরিবর্তে এই যে এই টাওয়ারের নাম কি নাম? আগে কি বিএনএস টাওয়ারে ছিল? না, সাইড BNS গ্রান্স। আমাদের কোনো কিছু। ওই কেড়ে দিয়ে আবার সাইড গ্রান্স, এই টাওয়ারের নাম লিখে দিয়েছে, পাশাপাশি টাওয়ার তো। হ্যাঁ, পাশাপাশি। হ্যাঁ, প্রসিকিউশন হ্যাঁ, সাইন। আমার business জায়গাতে আপনার অনেক ইম্পোর্টার আছে, আমি ইম্পোর্টাররা কি করতেছে, আমি আরেকজনের কাছে গেলে হয়তো বা আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা কি। আপনি আরেকজন ইম্পোর্টারের কাছে যান, আমি বলবো আমরা যাচ্ছি তো, যান, যার কাছে আমি অভিযোগ, গেলে আমরা হ্যাপি হব। আমরা রুট থেকে ঘুরে ঘুরে চলে আসছি এই পর্যন্ত, এই পোর্টার পর্যন্ত। আমরা গেলে মানে অন্যান্য যারা ইম্পোর্টার আছে তারা তাদের কাছ থেকে, যারা মানে এরকম রিটেইলার যারা আছে তাদের কাছ থেকে যদি আরো মনে করেন হোলসেলারদের কাছে যান, তাহলে আমি আরো হ্যাপি হব আমরা।